গুড মর্নিং সকলকে। আমি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এই যে দেখো সকালবেলা, আজকে মঙ্গলবার, সকালবেলা 5টা বাজে। এখন দেখছো একটু একটু বৃষ্টি পড়েছে, যে নিচেটায় দেখালাম। আর আকাশটা কীরকম মেঘ হয়ে আছে, বৃষ্টি তো সেরকম হয়নি, শুধু মেঘ হয়ে আছে, মাঝে মাঝে একটু একটু ঝিরঝির করে বৃষ্টি, সেইভাবে বৃষ্টি হচ্ছেও না। আর দেখো আমি এখন সকালবেলা আলুটা মানে রান্না করছি ছেলের জন্য টিফিন খাওয়ার। আলু তরকারি হবে, সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে এই পাপোচগুলো একটু ঝেড়ে নিলাম। গুলো ঝেড়ে নিয়ে রোজ ব্যালকনিতে রেখে দিই, এই রেলিংটাতে। কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আমি বললাম যে থাক, বৃষ্টি হচ্ছে, যদি আবার বৃষ্টি জোরে এসে যায় বলে ওখানে রেখেছি। আর ওই বাথরুমের পাপোশটা ওই দড়িতে রেখে দিয়েছিলাম। দিয়ে আলুটা ততক্ষণ সিদ্ধ, আর মানে সিটি ওঠেনি আমার তো প্রেসার কুকারে, ওরকম জানো, ঝাঁটটা দিয়ে দিলাম। তারপরে ঝাঁটটা দিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য প্রেসার কুকারটা নামিয়ে রেখে আজকে টমেটো আলুর তরকারি করে দেবো। টমেটো আলুর তরকারি খেতে ওরা খুব ভালোবাসে। আর দেখো কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে টমেটোটা যেই দেখবো একটু গলে গলে গেছে, তখন হচ্ছে যে আলুটা দিয়ে ভালো করে কষে নেবো। দেখতে পাচ্ছ টমেটোটা দিয়ে দিয়েছি। আর তার আগে হলুদ নুন ওগুলো দিয়ে দিয়েছি, সেগুলো দেখানো হয়নি। আর আমার এই যে লঙ্কা দিয়েছি না, হ্যাঁচি পড়তে শুরু করে দিয়েছে। এইটাই আমার অভ্যাস, নাক আর লঙ্কা একবারে একসঙ্গে, মানে আছে, কানেকশান আছে মনে হয় কিছু আমার। আর দেখো জল দিয়ে দিলাম, দিয়ে ওই তরকারিটা ততক্ষণ ফুটুক। আমি ততক্ষণ ভাবলাম যে বসবো কেন, কি বলে জলগুলো ভর্তি করে নিই বলে জলগুলো ভর্তি করে নিচ্ছি। আজকে সেরকম বেশি জল খালি হয়নি। তারপরে ছেলের হচ্ছে পরোটা করবো। দেখো বিটটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, নুন আর চিনি নিয়েছি, নিয়ে ভালো করে ওটা পেস্ট করে নিয়েছি। আটার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর চাট মশলা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে চাট মশলা দিয়ে দেবো, তবে খেতে ভালো লাগবে, আর কিছু দেবো না। আর তারপরে তোমরা করে দেখো, কিন্তু খুব সুন্দর হয়েছিল, এত টেস্ট হয়েছিল যে কি বলবো। আর ওই যে এটা ভালো করে এটা মাখিয়ে নিলাম মশলা টশলাগুলো দিয়ে। এবার এই যে আদা, এই কী বলে এটা, বিটের যে পেস্টটা, এটা দিয়ে আমি মাখবো। আর আমি সেইভাবে জল কিছু দিইনি, শুধু এইটার মধ্যে একটুখানি সামান্য 1 ছিপি জল কি 1 চামচ জল হবে, সেইটা দিয়েই আমি করেছি। আর মানে জলটা একটু বুলিয়ে নিয়েছি, নিয়ে আটাটা মেখে নিয়েছি। আর মেখে নিয়ে দেখো ওই যে পরোটাগুলো করতে চলে এসেছি। আর এটা একটু আটা দিয়ে বেললে ভালো হতো, কিন্তু একটু হচ্ছে যে এই যে বিটটা দিয়েছি বলে এই যে বেলনা কাঠিতে একটুখানি দেখছো লেগে লেগে যাচ্ছে। কিন্তু আমাদের আটা দিয়ে বেললে না খ্যাস খ্যাস করে, তো কেউ খেতে চায় না, আমি নিজেই খেতে চাই না, আবার কারো কথা বলবো কি। আর এই যে দেখো কি সুন্দর টকটক করছে লাল লাল পরোটা। আর আমার ছেলে বলছে তুমি আমাকে লাল পরোটা কেন দিয়েছো, আমি জানি তুমি আমাকে বিটরুটের পরোটা দিয়েছো। বিটরুটও একদম খেতে চায় না, তাই জন্য ও যেরকম চালাক আর আমিও ওর মা আরও বেশি চালাক। আর দেখো আমার এই যে ডিস্কো ড্যান্সার গ্যাসের জোরটা কমাতে গেলাম, আর 2টো পরোটা বাকি আছে। তোমাদের দাদাভাই শুধু টিফিন করছিলাম। আর এই যে দেখো গ্যাসটা কি হচ্ছে, দেখো আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আমি এখানটা তোমাদের দাদাভাইকে প্রমাণ দেবো বলে রেখেছি। দেখো কি অবস্থা, মানে মাথাটা কেন গরম হবে না, কত কষ্ট করে যে জ্বালতে হয় গ্যাস, তার ঠিক নেই। তোমরাই বলো, তোমাদেরও যদি এরকম হতো আর তাহলে তোমাদেরও কীরকম বিরক্ত লাগলো। তোমাদের যদি কারো ওরকম হয়ে থাকো আমাকে কমেন্টে জানিও, যেটাকে কি করতে হবে, কি করলে এর ব্যবস্থা ঠিকঠাক হবে। গ্যাসটা নিয়ে গেলাম ঠিক করাতে, সেখান থেকে ফেরত পাঠিয়ে দিল, তাহলে আমি কি করব? এটাকে তো মানে ফেলে তো দিতে পারি না, বলো। আর দেখো রান্না হয়ে গেছে, অনেক কষ্টে গ্যাস জেলে নিয়ে রান্না করে নিয়েছি পরোটা তরকারি, টমেটো আলুর তরকারি। আর এদেরকে কখন থেকে যে ডাকছি, একজন তো উঠে পড়েছে, যাই হোক শুয়ে আছে। আর একটা দেখো আমার ছেলেটাকে দেখো, ওর স্কুল, ওর কোনো তাড়াহুড়ো নেই, আমি সেই 5টা থেকে উঠে বসে থাকবো। আর বেডশিটটা তুলবো বলে অর্ধেক করে দিয়েছি, আর অর্ধেকটা পাতাই আছে। আর দেখো চান টান করে সব রেডি হয়ে চলে গেল। আর ছেলের এই যে ওর যেন কোনো স্কুল যাওয়ার কোনো গা নেই। আর নিচে যে দাদাটা, যে আমাদের বাড়িওয়ালাদের যে দাদা, সে ওকে কি বলছে, ওই তার সঙ্গেই কথা বলছিল, বলতে বলতে এই যে চলে গেল বাই বাই করে দিয়ে। এবার সেই একটাই ছুটি, আস্তে আস্তে 1:10-15 বেজে যাবে, ব্যাস দুজনকে ওই তো দেখলে ওরা চলে গেল। ওরা চলে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো সব ভিজিয়ে তার আগেই রেখে দিয়েছিলাম, ওরা যাওয়ার আগেই কেচে আগে মিলে দিয়ে আসছি। জানি তো আকাশের অবস্থা এইরকম, যত মানে তাড়াতাড়ি মিললে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার তো জামা কাপড় ডেলিকার অনেক অনেক হয়ে যায়, যে কারণে আমার জামা কাপড় যদি না শুকনো হয় না, ঘরে দিতে প্রচণ্ড অসুবিধা হয়। আর এটা তো আমার নিজের ঘর নয় যে এখানে ওখানে চারিদিকে দৌড়াচ্ছে আছে সেখানে দেবো, সব ঘরের মধ্যে দিতে হয়। আর তোমাদের দাদাভাই না বড্ড বিরক্ত হয়ে যায় ঘরের মধ্যে এখানে ওখানে জামা কাপড় ঝুললে,
কিন্তু কি করবো, বর্ষাকালে ঝোলে কিছু করার তো নেই। দেখো জামা কাপড়গুলো সব মিলে দিলাম, দিয়ে দেখো গাছে কত ফুল হয়েছে সেই সবই দেখছি। খুব সুন্দর ফুলগুলো হয়েছে, অপরাজিতা ফুল। আর হচ্ছে যে অনেকগুলো করে হচ্ছে। এখন বর্ষার বাজার পড়ে গেছে, তো বর্ষার বাজার পড়ে গেছে বলছি, বর্ষাকাল পড়ে গেছে, তো সেই জন্য অনেক অনেক ফুল হচ্ছে। চলো নিচে যাই। এই যে এখন 1টা 10 বাজে, এই হচ্ছে আমি ওকে ছাদ থেকে এলাম, এসে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম। আর ছেলে এসে যাচ্ছে, ছেলে নিচেই এসে গেছে। আর আসলে ওকে চান করাবো, চান করি ওর জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে আসবো। আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, যাই সকালবেলা মিলে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে। আবার চান করে যেগুলো মিলে দিয়েছি এখনও শুকনো হয়নি, উল্টে উল্টে সব দিয়ে এসেছি। ছেলে আবার স্কুলের ড্রেসগুলো কাচবো, কেচে দিয়ে আসবো। আর না কাচলে না মানে এমন জামাগুলো থেকে ফিনাইলের গন্ধ করে, কাচতেই হয়, যেন কেমন বিচ্ছিরি একটা গন্ধ করে। আর চলে এসেছিলাম আমার ছেলেকে দেখাই। ছেলে তো চলে এলো, দেখলে ওকে চান টান করিয়ে ওর জামা কাপড় কেচে মিলে দিয়ে এসে ভাবলাম বসবো না। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, সবই শুকিয়ে গেছিলো, শুধু আমি যে চান করেছিলাম সেইগুলোই শুকনো হয়নি। আর ছেলেকে যেগুলো দিয়ে এসেছিলাম এসেছিলো ছেলে চান করে, সেইগুলোই। বাদ বাকি সব জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, নাহলে সব বিকালবেলায় আমাকে করতে হবে। আর আমি নয় কি হচ্ছে কিছুদিন থেকে, বিকালবেলা ঘুমালে একটুখানি ঘুম থেকে ওঠার পর থেকে না আমার মাথা ঘুরছে, রাত্রিবেলা হলে মাথা ঘুরছে। জানি না মাথায় কি হয়ে গেল না কি কে জানে, শুধু মাথায় ঘুরছে। সব বেকার কথাই বলছি আমিও, তোমরাও বিরক্ত হয়ে যাবে। আর দেখো জামা কাপড়গুলো চলো গুছিয়ে নিই, আর বলবো না ওইসব বেকার কথা। আর হচ্ছে যে এই যে ছেলেকে চান করে দিচ্ছে, দেখো কেমন শুয়ে আছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর হচ্ছে অনেকক্ষণ পরে স্কুল থেকে আসে, তো ওর বেশ আরামে একটু টিভি দেখবে, ওইগুলোই চায়। আর আমি হচ্ছে যে রান্নাঘরে এসে গেছি, এই যে টমেটোগুলো ধুয়ে রাখলাম। তোমাদের দাদাভাই টমেটোটা নিয়ে এসেছিলো, ধুয়ে রাখলাম। আর দুধটা জাল দিয়ে রেখেছি, দুধটা না আগে পাতলা দিচ্ছিলো একদিন বলতে, আবার ঠিকঠাক দুদিন দিচ্ছে দেখছি। আর ছেলের ব্যাগ বাপরে বাপ, নিয়ে গেছে মনে হয় 5 কেজি ওজন, আর নিয়ে এসেছে 10 কেজি। কেননা ছেলের স্কুলে বই কপি তারপর ওগুলো সব চেক হচ্ছিলো, যেখানে ছিল ব্যাগটা দেখছো না পুরো টাইট হয়ে গেছে। আর চলো ওর সব বই খাতা দেখে নিয়ে এবার রান্না কী হয়েছে দেখিয়ে দিচ্ছি। করলা আলু ভাজা, পটল আলু সয়াবিন দিয়ে ঝোল আর ভাত। আর এটার সঙ্গে যদি কচু দিয়ে হতো খুব সুন্দর হতো। আমার মায়েদের ওখানে কি বদমাইশ কি বলবো, দেখো না ছেলেটা এলো, আসার পর জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে এলাম, তখন কটা বাজে 1:30। ব্যাস ছেলেকে ভাত খাওয়াতে বসেছি 2:45 পর, একটুখানি 2টো বাজতে ওরকম 5 মিনিট ওরকম, দুটো মানে বলতেই পারো ওরকমই বাজে। আর দেখছি বৃষ্টি পড়ছে, আর ভাবলাম যে হালকা শুকনো জামা কাপড়গুলো কিছুটা রয়েছে, আমি ভাবছি তুলে নিয়ে চলে আসি। আর এই জামাগুলো তো ভিজে শুধু জলটা জাস্ট ঝরেছে, বৃষ্টিটা টুকটুক টুকটুক করে পড়তে লেগে গেলো, ছুটে যে তুলে নিয়ে এলাম। যে জামা কাপড়গুলো সব উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিতেই ব্যাস আকাশের হয়ে গেল শেষ বৃষ্টি। আর বৃষ্টিও হলো না। আর এই ছেলের স্কুলের ড্রেসগুলো দেখো বাইরের এখানটায় ঝুলছে, এখানে শুকনো তো হবে না, তবুও যা একটু হাওয়া পায় পাক। আর ভাবছি যে পাখার হাওয়ায় দিয়ে দিলে রাত্রিবেলাকে শুকিয়ে যাবে। আপাতত ব্যালকনিতেই থাক, ব্যালকনিতে হাওয়া দিলে একটু শুকিয়ে যাবে। কীরকম বদমাইশ আকাশটা কি বলবো। আর ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:15। আর এখন তো তোমাদের দাদাভাইয়ের আসার কোনো মানে সম্ভাবনাই নেই, 1% নয়। কেননা সে 2:45 না বাজলে আসবে না। ভাবছি ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দিই। এই যে একটু ছাদে এসেছি, আর একটু বিকালবেলাটা একটু হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, এখনও ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। আর বৃষ্টি পড়লে কি হবে, একটু হালকা পাখা মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সেইভাবে ঠান্ডা নেই। আর চলো একটু ঘোরাঘুরি করে নিয়ে তারপর নিচে চলে যাবো। শরীরটা এমনি ভালো নয়, হাঁপিয়ে গেলাম ওই জন্য আসতে। বিকালবেলা প্রচণ্ড মাথা ঘুরছিল, উঠতে পারছিলাম না, কিন্তু একটু ছাদে আসলে মাইন্ডটা ফ্রেশ হয় বলে কষ্ট করে একটু এলাম। চলো একটু বাড়িটা ঘুরিয়ে দিই, একটা পাখি এসেছি আর যা চলে গেল। চলো একটু বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখো মেঘ হয়ে আছে, হালকা হালকা একটা বৃষ্টিও হচ্ছে। আর এই যে দেখো কলেজের জামরুল গাছটা, এই যে কি জামরুল যে হয়েছে, লাল লাল জামরুল। আবার এই যে বুঝতে পারছো না কি জানি না, লাল লাল জামরুল, 1-2 ক্ষেপ হয়ে গেছে, আবার এইটা হয়েছে। রাস্তাঘাটে লোকজন কম, বর্ষার বাজার।
আর এখানে প্যান্ডেল হচ্ছে, আগের বছরও হয়েছিল মনে হয় একটা, সেই বৃন্দাবন থেকে একটা বাবাজি এসেছিল, সেই হচ্ছিল কি বলে এটাকে, ওই ভজন টজনের মতো সেই ভগবত গীতা হচ্ছিল। এইবারও হবে নাকি জানি না, সেরকমই যে প্যান্ডেল হচ্ছে। ওইটা অবশ্য আমার ছেলেদের একটা স্কুলের ম্যাডাম, আমার ছেলেদের এবছর ক্লাস নেয়, উড়িয়া নেয়, আর ওই ম্যাডামদের বাড়িতেই হয়। আগের বছরও হয়েছিল 8 দিন 9 দিন ধরে হয়েছিল, এই বছরও মনে হচ্ছে সেই রকমই হবে, ওই রকমই তো প্যান্ডেলটা হচ্ছে। আর দেখো ওই পাশের বাড়ি কুকুরটা কিরম বসে আছে, হুম, খুব সুন্দর, কি কিউট কুকুর একটা। আর চলো পরে একবারে দেখা হচ্ছে। এই যে দেখো রাত্রিরে রান্না করতে চলে এসেছি, একবারে বেগুন আলু ভর্তা করছি। এক ধরনের করে একবার খেয়ে দেখো, আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাতে ভুলো না। খেতে এত দুর্দান্ত হয়েছিল যে পুরো আঙুল চেটে চেটে খেয়ে নেবে, যে 2টো রুটি খাবে সে 3টে রুটি খেয়ে নেবে, এত সুন্দর হয়েছে। আর দেখো বেগুনগুলো একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে, তারপরে যে কড়াতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে বেগুনটা দিয়ে দিলাম। ব্যাস বেগুনটা দিয়ে ভালো করে যে ঢাকা দিয়ে আমি কষাবো। ব্যাস এতে জলও দেবো না, কিছু না। যদি আমার কাছে একটু ধনে পাতা থাকতো তো ভালো হতো, ধনে পাতা ছিল না, কিন্তু তাতেও বললে বিশ্বাস করবে না এত টেস্ট হয়েছিল। আমি একটু টমেটো বেশি করে দিয়েছিলাম, ওই তো ওই একটুখানি বেগুনটা দেখলে তো, তার মধ্যে আমি বড় বড় সাইজের 2টো আর একটুখানি মানে 2.5টা খানিক আমি টমেটো দিয়েছিলাম। এত টেস্ট হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। কখনো করে দেখো, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না যে কেমন হয়েছিল। আর দেখো রান্না বান্না করে নিয়ে এক গাদা বাসন হয়েছিল, সব ধুয়ে নিলাম, নিয়ে দেখো ছেলে বই গুছিয়েছিল, নিজের বইয়ের ব্যাগ ও নিজেই চাগিয়ে নিতে পারে না। রোজ স্কুল যাওয়ার সময় পিঠ পুরো বেঁকে যাবে এমন ব্যাগের ওর ওয়েটের মানে এতে নিতেই পারে না। এমনি তুই স্কুল যা ছেড়ে দে, যদি ব্যাগ চাগিয়ে না দিয়ে যেতে পারবি স্কুল কি করে যাবি। আর দেখো আমার ছেলেকে বলেছি যে পর্দাটা ঠিক করে দে, পর্দাটাকে আরও সরিয়ে দিয়েছে। ব্যাস আমার মাথা গরম হয়ে গেছে। আমি সব জিনিস আমি সবসময় বলি ঠিকঠাক করে রাখবি, না সব ওলট পালট করে দেবে। আর আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা আমার এটা সব খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সেই জন্যে। আর হচ্ছে যে দেখো বেগুন আলুর তরকারিটা হয়ে গেছে, রুটি এই যে তোমাদের দাদাভাই বলছে কি বানিয়েছো গো, দেখতে তো খুব সুন্দর হয়েছে। তারপরে খাওয়ার পর বলছে খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলের জন্য এটা আগের দিন রাবড়ি বানিয়েছিলাম সেটাই। চলো বাই, গুড নাইট, জয় জয়।